নমস্কার, শুভ দুপুর বন্ধুগণ। সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুরস হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা কি ডাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ডালের বড়া ভাজবো প্রথমে। তো বড়ার জন্য রেডি করে নিচ্ছি ডালগুলো। মিক্সচার গ্রাইন্ডারে দেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর লঙ্কা দিয়ে ডালটা বেটে নেব। তো আজকে হবে ডালের বড়া, আলু দিয়ে ঝোল। তো সেই জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় ঘন্টা 3। তো তারপরে আমি এখানে 2টো লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। তারপরে পেস্ট করা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এই দেখুন হয়ে গেছে। মেখে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। তো এদিকে আর কি কেটে নিয়েছিলাম, ঝিঙে কেটে নিয়েছিলাম রান্না করার জন্য, ঝিঙে পোস্ত। তো এই যে ডালটা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি। আর এদিকে কি কেটে নিয়েছিলাম সেই সবজিপাতিগুলো দেখিয়ে দিলাম। তো পুরো আজকে ডালের বড়ার রেসিপি দেখাচ্ছি। তো ডালটা বড়ার আকারে ভেজে নিতে হবে। এই দেখো ক্লিপ নেওয়া হয়নি বড়াগুলো ভাজার। তো বড়া আর আলু ভেজে নেওয়া হয়েছে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তার মধ্যে পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে দেখুন পেঁয়াজ প্রায় ব্রাউন কালার হয়ে গেছে ভাজা। তো আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আর কি মশলা আমি ইউজ করছি সেটা বলে দিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর দিয়ে দিচ্ছি পাকা টমেটো। তো টমেটোগুলো আগে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। একটু নরম হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো দেখুন টমেটো নরম হওয়ার পরে আমি আদা রসুন বাটা আর জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইটা কি বলুন তো, আর একটা দেখা যাচ্ছে একটা কুমড়ো ফুল ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু সামান্য বেশি দিতে হবে, নাহলে বড়াগুলো সব জল শুষে নেয় আর কোনো ঝোলই অবশিষ্ট থাকে না। তো আমি তারপরে ঢেকে দিয়েছি। তো ঢাকা খুলে দেখাচ্ছি আমি আলু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এদিকে এবার ফোড়ন দেবো। ফোড়নে আমি জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নটা লাস্টে দিলেই ভালো লাগে আমার কাছে। তো হয়ে গেছে বড়ার তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষের দিনে এটা একটা কিন্তু দারুণ রেসিপি।